কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? 15-16 বছর আন্দোলন তো গণতন্ত্রের জন্য, তাহলে নির্বাচন কি দোষ করলো? একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে এত আত্মদান, এত নেতাকর্মী, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হলো, মা মেয়ের নির্যাতন হলো, বছরের পর বছর ধরে অনেককে আয়না ঘরে বন্দি করে রাখা হলো, অনেককে আমরা এখনো খুঁজে পাইনি। অনেকের লাশ পাওয়া গেছে আপনার বিভিন্ন বিল, খাল, বিল, বিভিন্ন জায়গায়। এই এজিদীয় দুঃশাসনের যে ঘটনা ঘটেছে এই দেশে 15-16 বছর, কারণ আমরা চেয়েছি মানুষের নাগরিকতা, প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথার উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়। গণতান্ত্রিক পরিবেশ থাকলে তাহলে আজকে অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের প্রত্যাশা যেটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে সেটি সম্পন্ন হবে। এই জন্যই তো 15-16 বছর লড়াই। আজকে আপনারা একটি রাজনৈতিক দল, আপনাদের অতীত নিয়ে কথা বলতে চায় না, মানুষ সবাই জানে। এদিকে বলছেন পিছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত করছেন কেন আপনারা? নির্বাচন পিছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। এইটা আমরা রাজনৈতিক যে স্টাডি